প্রিসাইডিং অফিসারকে শাসানি, নৈহাটিতে আঙুল উঁচিয়ে হুমকি বিজেপি প্রার্থীর। নৈহাটির চারাপোল প্রাথমিক স্কুলের বুথের ঘটনা। হুমকির অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থী রূপক মিত্রের। আমি সবাইকে বলে দিয়েছি প্রথমে যে ফোন নিয়ে চ্যামেরাবু হচ্ছে ফোন কিন্তু নিয়ে নেবে আমি বলে দিয়েছি। বলে ডিউটি এই সব নোংরামি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে সব হচ্ছে। শুনুন, আমি প্রথমে সবাইকে বলে দিয়েছি চ্যামেরাবু করবেন না। সাবধান নয়। আমি সবাইকে বলে দিয়েছি প্রথমে যে ফোন নিয়ে চ্যামেরাবু হচ্ছে ফোন কিন্তু নিয়ে নেবে আমি বলে দিয়েছি। বলে ডিউটি কার দেখা ডিউটি কার এই মাত্র ঢুকলো বলো। এই মাত্র কেন ঢুকবে? বেশি দিয়ে ঢুকবে আপনি হেলা করবেন? না না এখন তো ফোন দিয়ে ঢুকে যাবো, তবে বেশি দিয়ে ঢুকবে। না না করবো না। আমি তো বারণ করে দিয়েছি প্রথমে। ভোট পর্যন্ত ডেকে নিয়ে যাবো আপনাকে। দেখুন, দিয়ে এলাম। প্রিসাইডিং অফিসারকে রীতিমতো শাসাচ্ছেন বিজেপি নেতা। আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী। নৈহাটির চারাপোল প্রাথমিক স্কুলের বুথের ছবি দেখাচ্ছে আপনাদের। এরপরেও হুমকির এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। আপনার নাম কি? কি নাম আপনার? এই নামটা ডক্টর কি নাম? নবীন চন্দ্র দাস। আপনাকে লাস্ট বলে গেলাম, এখানে শুনুন, করবোই না। একদম অ্যালাউ করবেন না। না। সাধারণ মানুষ ভোট দেবে, নিজের ভোট দিয়ে দেবে, যাকে খুশি তাকে পোলিং অফিসার ছবি আমি দেখলাম গিয়ে ওখানে প্রিসাইডিং অফিসারের সামনে তৃণমূলের এজেন্ট সে ফোন বার করে বলছে বুথ ফাঁকা আছে, এবার ছেলে পাঠা। আমি যখন ভেতরে ঢুকি তখন প্রিসাইডিং অফিসার ওখানে প্রেজেন্ট ছিলেন। আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি সাধারণ মানুষ কেন ভোট দিতে পারবে না, এরা এখন ছেলে ঢোকাবে আর সেই ছেলেগুলোকে ছাপ্পা মারবে, এটা আপনার সামনে মেনে নেবেন? বলে না, মানবো না। আর আপনি ফোন এলাও করলেন কি করে? যেখানে আমি ক্যান্ডিডেট, আমাকে ফোন বাইরে রেখে দিয়ে আসতে হচ্ছে, তখন বলছে আমি দেখিনি, ওটা আমার কাজ না। আর কার কাজ? বলছে সিকিউরিটির কাজ। আমি সিকিউরিটিকে তখন চেস করি। সাধারণ মানুষ যদি তার ভোট, নিজের ভোট নিজে দিতে না পারে, এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না বলে আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে।